नमस्कार बंधुरा आमार कथा ब्लगे सकल बंधुदेर स्वागत जानिए आमी रान्ना शुरू करছি। तो आज के आमी रान्ना करब काटोयार डाँटा दिए आलू दिए कुमड़ो दिए और छोलार डालेर बड़ा तैरी करब। सेई बड़ा दिए ओई झोल माखा माखा तरकारी जाई बोलुन सेटा आमी करब। तो एखाने आमी डाँटा कुमड़ो आलू केटे भालो करे धुए रेखेছি और छोलार डालटा तो रेखे दिएছি बाटबो बोले। ता एखाने छोलार डाल और दुटो काँचा लंका और एकटू जो हिंगटा देखाচ্ছি ওই হিংও একটু আমি নিয়েছি। তো হিং দিয়ে আমি ভালো করে বেটে রেখে দিয়েছি। তো এই দেখুন আমার বাটাটা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিয়েছি হলুদ আর কালো জিরে নুন আর ওই যে হিংটা দেখালাম ওই হিংটা দিয়ে এইবার আমি মাখছি। তো আমি বেটেছি শুধু ওই কাঁচা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা বেটেছি। তো এখন আমি ওইগুলো দিয়ে দিলাম। এইবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি ওই যে ছোলার ডাল যে ভিজিয়ে বেটে রাখলাম সেই বাটা থেকে আমি বড়া তৈরি করে নিলাম। দেখুন আমি বড়াগুলোকে কি সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। তো আমার ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এইবার বড়াগুলোকে অন্য জায়গায় তুলে রাখলাম। এইবার আমি কড়াইয়ে আবার তেল ওই তেলেই আমার হয়ে যাবে, আমাকে তেল দিতে হয়নি আর নতুন করে। তো এবার দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর লঙ্কা জিরে আর দেবো একটু পাঁচফোড়ন। তা এই দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে বেশ গরম করে নিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যে আর দিলাম কাঁচা লঙ্কা। তা এই তো আমার ফোড়নটা তো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলু। তা আলুগুলোকে আমি বেশ লাল লাল করেই ভাজবো, ভালো করে আলুগুলোকে আমি ভাজবো। তা এবার আলুগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিলাম আলুর মধ্যে আর দিলাম হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে আবার একটু ভাজা ভাজা করলাম। তা দেখুন আমি আলুগুলোকে আবার ভাজা ভাজা করছি। যে আলুও খুব সুন্দর আমার ভাজা হয়ে গেল। এইবার আমি দিয়ে দেবো কুমড়ো, ওই ভাজা আলুর মধ্যে এইবার কুমড়ো দেবো। তা কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়োটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে আবার দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। এবার কাটোয়ার ডাঁটা যেগুলো কাটা ছিল ওগুলোও দিয়ে দিলাম। তাহলে কুমড়ো আলু ডাঁটা সব একসাথে বেশ একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি মশলা দিলাম। মশলাটা দিয়েছি, ওর মধ্যে আছে আদা জিরে বাটা ধনে বাটা আর আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম আর নুন চিনি এগুলো তো দিতেই হবে, এগুলো দিয়েছি। তো ওই দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষছি ওই সব সবজির মধ্যে। তা দেখুন আমার কি সুন্দরভাবে কষা হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি কষলাম, বেশ শুকিয়ে গেছে। এইবার আমি ওই কষা সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম জল। তা জলটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি অনেকক্ষণ ফুটিয়েছি যাতে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তা দেখুন আমার ডাঁটা আলু কুমড়ো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এইবার দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো বড়াগুলো। এবার বড়াগুলো আমি সব দিয়ে দিলাম ওর মধ্যে। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তো খানিকক্ষণ একটু ফুটিয়ে নিলাম। এবার দেখুন ঢাকাটা আমি খুলছি। তো কত সুন্দর হয়েছে, ঝোলও আমার বেশ গামাখা হয়েছে। তা আর এর থেকে বেশি আমি আর জল দেবো না, এটা এইভাবেই আমি রাখবো। তো এই দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনারাও বাড়িতে বানাবেন আরাম করে। আর আমি নামানোর আগে কি দিচ্ছি সেটা দেখুন। নামানোর আগে আমি দেখাচ্ছি, দেখুন সব আমার সিদ্ধ হয়ে গেছে। আর এইবার আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমি এইবার নামাবো। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, এই যে গুঁড়ো গরম মশলা দিচ্ছি। আর আমি দিয়ে দেবো এইবার ঘি। এবার গাওয়া ঘি একটু ওর ওপর ছড়িয়ে দিচ্ছি। তো দিয়ে এইবার আমি ঢাকাটা তো দিয়েই দেবো যাতে সেন্টটা ভালো হয়। আর কিছু আমার রান্না করার নেই। এই কুমড়ো কাটোয়ার ডাঁটা দিয়ে কুমড়ো আলু বড়া দিয়ে আমার আজকের তরকারি রান্না হয়ে গেল। তো বন্ধুরা আপনারা সবাই খাবেন রান্না করে আর সবাই ভালো থাকবেন। আমার ঢাকা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আজকের মতন আমি আসি।